জিও গ্রো ব্যাগের একটা বেড, এই বেডেও একটি ফল গাছ লাগানো হয়েছিল। তবে হচ্ছে এটাতে আমরা ছিলাম না বিদায় পানি পড়ে নাই। এর সাথে শুধু এটা না, পেয়ারার গাছ পর্যন্ত অনেকটা মারা গেছিল। এটা মোটামুটি পেয়ারা গাছটা ভালো হয়েছে, কিন্তু এটা হয় নাই, সব পাতা পড়ে গেছে শুধু পানির অভাবে। তবে পানি পর্যাপ্ত এখন দিচ্ছি, এটা বাঁচতেও পারে নাও পারে, কারণ এটা পানির অভাবে মারা গেছে। কিন্তু দেখেন এর গোড়ায় আমি এই বেডটা কিন্তু পড়ে নাই, এর গোড়ায় যে ঢেঁড়সের গাছ লাগানো হয়েছে, কচুর গাছ রয়েছে, আমরা প্রচুর এখান থেকে কচুর পাতাগুলো খাইতে পারি। আর ঢেঁড়সের যে কটা গাছ রয়েছে সবগুলো অনেক সুন্দর হয়েছে গাছ। এরকম একটা বেডে ফল গাছটা যদিও মারা যাইতে পারে, গেলে মাঝখানে আবার আমি একটা লাগিয়ে দেবো, কিন্তু আমি এই বেড থেকে কিন্তু আমি ফসল পাচ্ছি, একটা ফসল আসতেছে। যার কারণে আমি বলছিলাম যে আপনার এইরকম রাউন্ড বেড গুলোতে লাগাইতে, এতে করে অন্যান্য ফসলগুলো আসবে। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অথবা নদী ও পুকুরের পাড় ভাঙন রোধে জিও টেক্সটাইল জিও ব্যাগ অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। যতদিন না এটা অনেক ঝাউ হবে, যেমন আমাদের বড়ই গাছ অনেক ঝাউ হয়ে গেছে, ওটাতে আর কিন্তু নিচে কোনো ফসল লাগাতে পারবো না আমরা, যে বড় গাছটা এর আগে ভিডিওতে দেখছেন। আর এটাতে লাগানো যাবে, এটা লম্বা হয়ে যদি উপরে চলে যায়, নিচে কিছুটা ফসল, যেমন কচু। কচু কিন্তু আপনার দেখা যায় যে ছায়ের ভিতরে হয়, কোনো সমস্যা হয় না। আদা চাষ করতে পারবেন নিচে, এরকম অনেক কিছু করা যায়, এটা আপনাদের মন মতো। এরপরে এই সাইডে দেখতেছেন আর একটা 7 গালনের বেড, এটা যে প্রচুর ফুল, এই যে দেখেন এটার প্রতিটা ডগায় ডগায় ফল চলে আসছে, ফুল চলে আসছে। মাত্র 7 গালনের বেডে যদি আসে, আপনাদের কেন 15 থেকে 35 গালনের বেডে আসবে না? 15-35 গালনের বেডে আরো অনেক সুন্দর হবে, আপনাদের ফলন অনেক সুন্দর হবে আশা করা যায়। তো যার কারণে বেশি বড় বড় 100 গ্যালন 65 গ্যালন না নিয়ে আপনারা চেষ্টা করবেন 15 থেকে 35 গ্যালন নিতে। যদি পর্যাপ্ত খাবার থাকে গাছের গোড়ায়, মাটি যদি ঝুরঝুরে থাকে, কোকোপিট বেশি মিক্সার করা থাকে, অনেক সুন্দর ফলন হবে।